নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফ আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা বিশেষত নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। আজকে বোনের ছেলের জন্মদিন আছে, তো তার আগে এই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বিকাল বিকাল। আর আগে যাব একটু স্মার্ট পয়েন্টে, তারপরে যাব ওর জন্মদিনে। অন্যান্য দিন আমার এলোথেলো ভাবেই আমাকে দেখেন, আর কখনো সাজাগোজার সময়ই হয় না। আর যেহেতু হাজব্যান্ড ছিল, ওকে বললাম মেয়েটাকে একটু তুমি ধরো, আর আমি এই চুলটা বেঁধে একটা শুধু টিপ পরে আর লিপস্টিকটা দিলাম আর কি। আর আজকে ও জন্মদিন বাড়ি যাব, কিন্তু তার আগে যাচ্ছি স্মার্ট পয়েন্টে। 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অফার আছে, তাই ভাবলাম অনেক কিছু কেনাকাটারও করা আছে। বিশেষ করে সার্পোয়ারে সমস্ত কিছু শেষও হয়ে গেছে, তাই আর কি স্মার্ট পয়েন্টে গেলে টুকটাক এই বিস্কিট, তারপরে সার্ফ, আরও এটা সেটা তো লাগেই। তো সমস্ত কিছু এক ছাদের তলায় পাওয়া যায়, তো ওই জন্যই আর অনেকদিন যাওয়া হয়নি। আর যেহেতু আজকে বেরোলাম, তাই আজকে প্রথমে স্মার্ট পয়েন্টেই আসছি। স্মার্ট পয়েন্ট থেকে গিয়ে তারপরে যাব বোনেদের বাড়ি। তো আগে তো এত কিছু আইটেম এখানে ছিল না, আর এখন দেখছি আইটেম অনেক কিছু এরা বাড়িয়েছে। যেহেতু এখানে একটা ছাদের তলায় সমস্ত কিছু পাওয়া যায়, তো সুবিধা মতন যে কোনো জিনিসই নিয়ে নিতে পারি। আর না হলে এটা সেটা করে দোকান থেকে নিতে গেলে না ভুলেও যাওয়া যায়। আর তার উপরে এখন অফার আছে, তো যে কোনো দুটো জিনিসের সাথে একটা জিনিস ফ্রি, বা কোনো কোনো জিনিসের অনেকটা পরিমাণে ছাড় দিচ্ছে। যেমন কোনোটাতে 50%, আবার কখনো বা দেখছি 20%, এই আর কি। তাই আর কি অনেক কিছুই জিনিস কেনাকাটা করেও নিলাম। আর কী কী জিনিসপত্র কেনাকাটা করেছি সমস্ত কিছু আপনাদেরকে পরবর্তী ভিডিওটাতে শেয়ার করব। আর এভাবে আজকে কিন্তু সেভাবে ভালো রকমভাবে দেখলাম, বলছে নাকি যে ভিডিও করা যাবে না। তো আমি প্রথমেই গিয়ে যতটুকু ভিডিও করেছিলাম সেইটুকুই আর কি। তো যাই হোক, এদিকে কেনাকাটা কমপ্লিট, তো বেরিয়ে পড়েছি। এবার চলে যাচ্ছি বোনেদের বাড়ি। তো অনেক দিন হলো বাইরে বেরোনো হয়নি, আর আজকে অনেক দিন পর বাইরে বেরিয়েছি, বেশ ভালোও লাগছে। আর আগে তো এখানে প্রায় প্রতিদিনই সপ্তাহে একদিন দুদিন চলে আসাই হতো, কিন্তু এখন তার একদম বেরোনাই হয় না। আর যেহেতু অনেকদিন পর পর বেরোই, বেশ ভালো লাগে। এই শুধু এই মার্কেটটাতে এলেই ভালো লাগে। বরগাছিয়াতে আগে প্রায় দিনই আসতাম, এখন তো সময় হয়ে ওঠে না, আর এই ছোটো মেয়েটাকে রেখে আসাও সম্ভব হয় না। তাই এখনই মাঝে মধ্যে যে কটা দিন বেরোই, সেই কটা দিনই বেশ ভালো লাগে। তো যাই হোক, এবার চলে এলাম বোনেদের বাড়িতে। দেখছি এই এদের এখানে রান্না বান্না এখন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, আর শুধুমাত্র পকোড়াটা ভাজছে, ঠিক সেই টাইমেই এসেছি। দুপুর থেকে ওরা রান্না বান্না করেছে, তো বেশি জন তো নয়, এই বাড়ির কটা লোকজন মিলেই হচ্ছে আর কি। তবুও যতই কম ছোটো করে হোক না কেন, তবুও তো এই সময় একটা একটা বেশ মনে আনন্দ থেকেই থাকে। এই দুই একটা বন্ধু বান্ধব আর বাড়ির লোকজনগুলোকে নিয়ে, আর আমার মায়েদের বাড়ি ওর মামার বাড়ি, আর এই আমাদের বাড়িতে মিলে সাজিয়ে নিয়েছে ওরা আগেই। আর এই যে 3 মূর্তিতে অবস্থা করছে দেখুন না, খাটটাতে এত পরিমাণে লাফালাফি করছে যে আমি বারণ করা সত্ত্বেও দেখছি বাবা না না, ওদের আগে গান নাচ এই সমস্ত কিছু। আর ওদেরই তো এই যখনই কোনো কিছু অনুষ্ঠান হয়, ওদেরই তো বেশি আনন্দ, আর কী বা বলবো। আর ওরা তো এইটুকু করবেই। তো সবাই মোটামুটি দেখছি একটা একটা করে আসছে, তো একজন একজন করে আসছে, এরাও এসে গেছে। তো এই সবাই একসাথে বেশ অনেকদিন পর দেখাও হয়েছে। ওরও বেশ বাচ্চা ছোট, আর আমারও মেয়ে। তো এই সব 1 মাস কি এই 15-16 দিন সব এইরকম এদিক ওদিক। আর অনুষ্ঠান বাড়ি বেশ যত ছোটোই হোক না কেন, আর যেহেতু বেশ সবাই সবার সাথে চেনা জানা, বেশ ভালোও লাগছে। আর এই যে আমাদের লাড্ডু বাবু, আমাদের বার্থডে বয়, খুব আনন্দ। ওকে যখন বলা হতো যে তোর জন্মদিন হবে না, ও কিন্তু থালা গ্লাস বাটি নিয়ে বসে পড়তো।
একটা খুন্তি নিয়ে থালা গ্লাস বাটিগুলোকে কাটতো, নিজেই বলতো যে হ্যাপি বার্থডে বাবু, নিজে কি বাবু বলে তো বলতো হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে লাড্ডু। আর এইসব কথাগুলো শুনে কার মানে কোন মা বাবা চাইবে বলুন তো যে না আমার ছেলের বার্থডে করবো না। তাই আর কি, আর ওর আনন্দটা রাখার জন্যই এই ছোট্ট করেই বাড়ির লোকজনগুলোকে নিয়ে এই সেলিব্রেটটা করা হচ্ছে। যা কিছুই ছোট বা বড় অনুষ্ঠান হোক না কেন, একটা ভিডিও বা একটা ব্লগ করার রইল, আর যার জন্য হয়তো মনেও থাকবে সবার, বা যারা হয়তো আসতে পারেনি, অনেক দাদারা ধরুন বাইরে আছে বা হয়তো এই টাইমটাতে হয়তো সেলিব্রেট করতেও পারলো না, ঠিক তখন কিন্তু ওদের কিন্তু বেশ এই জিনিসগুলো দেখলে খুব ভালোও লাগবে। আর এখানে এই যে সমস্ত কিছু আয়োজন করা হয়েই গেছে, এবারে কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কমপ্লিট, সবাই বসে বসে একটু আধটু গল্প করা হচ্ছিল। এবারে খাওয়া দাওয়া করবো আর কি। কেকের বাক্সটা নিয়ে এই সময় ও পড়ছে, আর ও বুঝতে পারছিল না আমি ভিডিও করছি, কত রকমের যে কথাবার্তা বলছিল। এদিকে খাওয়া দাওয়া করছি, আমার ফোনটা ঘরে ছিল, আর আমি দেখছি আমার কাকিমার মেয়ে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে। আর আমি তারপর মুখটা তুলতেই দেখছি যে ভিডিও করেছি, তো আমি কি করব, হেসে মুখটা নামিয়ে নিলাম। এটাই পরবর্তীতে একটা ভালো মোমেন্ট হয়ে থাকবে। তো এইসব মুহূর্তগুলো তো আর ফিরে পাবো না, কিন্তু এটা বেশ পরে যখন আবার দেখবো বেশ ভালো লাগবে। তো যাই হোক, এই সমস্ত নিয়ে বেশ আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর এই যে আমাদের তিন মূর্তিও খেতে বসে গেছে। তো আমার মেয়ে এমনি টাইমে খেতে চায় না, কিন্তু আজকে ফ্রায়েড রাইস খায় না, কিন্তু আজকে আবার দেখুন না ফ্রায়েড রাইস খাবে বলে বেশ বায়না ধরে ফ্রায়েড রাইস খাচ্ছে। তো ফ্রায়েড রাইস, চিকেন পকোড়া, কপি আলুর তরকারি, চিকেন কষা, এই সমস্ত কিছু হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড। লাস্টে কিছু ফটো মানে কিছু মুহূর্ত আপনার সাথে আরও শেয়ার করে দিলাম, এই ফটোগুলো ছিল। আর এদিকে আমার পুজো সোনাকাতে যে নিয়ে যাওয়া হয়নি, পুজো সোনা ঘরেই ছিল, মানে ঠাকুমার কাছে রেখে গিয়েছিলাম। তো ওই জন্য আর কি মানে প্রথমেই ওই 9টা নাগাদ আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও বানাতে তাহলে আমি মোটিভেট হবো আর কি। এদের বাড়ি চলে এসেছি, আর এই দুই মেয়ে বাবার আদর খাচ্ছে। আশা রাখবো যে আপনারা যখন এতটাই ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগেছে, এবং লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানেই ভিডিওটি শেষ করলাম।